ক্রিকেট একাডেমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। WBSLST অর্থাৎ এসএসসি দেখুন রেজাল্ট পেতে চলছেন, আর দেখুন 9-10 এর রেজাল্ট কবে দেবে, আর সেই সঙ্গে আজকে একাদশ এবং দ্বাদশের ভেরিফিকেশন ও ইন্টারভিউর লিস্ট প্রকাশিত হতে চলছে। তবে সব থেকে দুঃখের বিষয়, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত কিন্তু কোনো রায় সঠিকভাবে দেয়নি, এবং রায় আসার আগে কিন্তু এই রেজাল্ট প্রকাশিত হতে চলছে। তবে সেখানে কতটা পজিটিভ কতটা নেগেটিভ অবশ্যই জানবো এই ভিডিওতে। তো দেখুন, যেখানে এক্সপেরিমেন্ট মানে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, সেই এক্সপিরিয়েন্সে কিন্তু 10 নম্বর আগে না পরে, অর্থাৎ যে 10 নম্বর দেওয়া হবে সেই 10 নম্বরের যে সেই নাম্বার আর এই 60 নম্বরের আগে না পরে দেওয়া হবে বা পরে যোগ করা হবে, সঠিক কিন্তু ইনফরমেশন এখনো কিন্তু কোনো ব্যক্তির বা কোনো প্রতিষ্ঠানের কিংবা কারো কিন্তু জানা নেই। তবে হ্যাঁ, যাই বলুন না কেন, আজ রাতে এবং 24 তারিখে যে রেজাল্টের সম্পর্কে 10 নম্বর বা 20 নম্বরে যে রয়েছে একাডেমিক আর এক্সপিরিয়েন্স, তো সেখানে দেখুন সেই একাডেমিক এবং এক্সপিরিয়েন্স এর সম্পর্কে সম্পূর্ণ 24 তারিখেই আমরা জানি যে দুধ কা দুধ পানি কা পানি হো জায়গা। তো দেখুন, 11 এবং 12 তারিখে 11 এবং 12 তারিখে যে রেজাল্ট দিতে চল মানে 11 দেখুন 11 এবং 12 ক্লাসের যেই রেজাল্ট, সেই একাদশ এবং দ্বাদশের ভেরিফিকেশন কবে থেকে হতে চলছে, থাকছে একটি কোশ্চেন গুরুত্বপূর্ণ। তবে অবশ্যই ভালোভাবে জেনে নিন এবং সঠিক জেনে নিন যে 11 তারিখের ভেরিফিকেশন দেখুন, যেভাবে যে হাইকোর্ট রায় দিয়েছে বা রায় এখনো কিন্তু কমপ্লিট করতে পারেনি, ফাইনালি রায় কিন্তু এখনো ঘোষণা করেনি, তার কারণ সুপ্রিম কোর্টের উপরে কিন্তু ডিপেন্ড করে আছে। তা সত্ত্বেও কিন্তু আজকে রাত্রে যদি রেজাল্ট দেওয়া হয়, তাহলে কি হবে, কি হতে পারে। তো তারপরে দেখুন, আর 18 নভেম্বর 18 নভেম্বর 17 নভেম্বর আমরা জানি ভেরিফিকেশন হওয়ার কথা ছিল, কিন্তু 18 নভেম্বর ভেরিফিকেশন হওয়ার কথা আছে, সেগুলো কিন্তু আমরা একটু পরেই জানতে পারবো। তো সেকেন্ড রয়েছে দেখুন 61 শূন্য পদের জন্য। 61 শূন্য পদের জন্য আমরা সবাই জানি 160 জন ডাকা হবে, কিন্তু দেখা গেল কেউ 52 পেয়েছে, আরো 50 জন 52 পেয়েছে, আরো 50 জন। তখন কিন্তু এই 50 জন কিন্তু আরো যোগ করতে হবে, অর্থাৎ 210 জনকে কিন্তু ডাকতে বাধ্য থাকবে কমিশন। এরপরে রয়েছে হ্যাঁ ইন্টারভিউর জন্য তালিকার নাম। দেখুন, ইন্টারভিউর জন্য 20,000, কিন্তু 20,000 প্লাস কিন্তু তালিকা হতে চলছে। আমরা জানি 12,000-এর জন্য, 12,000 সিটের জন্য 11-12 এর কথা আমি বলছি। 12,000 সিটের জন্য কিন্তু অবশ্যই 18,000, তার মানে অনেকে কিন্তু সেম নাম্বার পাবে। 52 কিংবা কেউ 54 পেলো, অনেকেই পাবে। তবে তাদের ক্ষেত্রে কিন্তু 18,000 জায়গায় কিন্তু আরো 2,000 কিন্তু ধরে রাখা হচ্ছে। ওকে, তাই 20,000 প্লাস কিন্তু ডাকা হবে। তো সেখানে ভেরিফিকেশন কিংবা যেই রেজাল্টের ক্ষেত্রে, এবং বিশেষ করে ইন্টারভিউ এবং ভেরিফিকেশনের ক্ষেত্রে। তো অন্যদিকে আমরা দেখে নিচ্ছি, এখানে রয়েছে শূন্যপদ। দেখুন আমরা অলরেডি সবাই জেনে গেছি শূন্যপদ কিন্তু 11-12 69টি শূন্যপদ কিন্তু কমতে চলেছে। এর আগে কিন্তু 700-র উপরে কিন্তু সিট বাড়ার কথা ছিল, কিন্তু কমিশন 59-69টি সিট কিন্তু কমিয়ে দিয়েছে। আমার মনে হয় এগুলো ইচ্ছে করে করেছে। ঠিক আছে, সিট সংখ্যা প্রচুর রয়েছে, তারপরেও কমিশন কিন্তু জোর করে ইচ্ছে করে কিন্তু এই সিট সংখ্যা বাড়িয়ে দিয়েছে। কেন মানে কমিয়ে দিয়েছে, কেন কমাতে পারে, তার কোনো রুলস রেগুলেশন আছে কিনা আমার জানা নেই। তার কারণ অলরেডি কিন্তু আগে ঘোষণা করে দিয়েছে, নোটিফিকেশন বের করার আগেই কিন্তু সিট সংখ্যা ঘোষণা করে দিয়েছে, কোথায় কোন স্কুলে কত ভ্যাকান্সি রয়েছে, তার হিসেব অনুসারে কিন্তু এই সিট সংখ্যা দিয়েছিল পরীক্ষার আগে, মানে নোটিফিকেশনের সময়। তারপরেও কি করে 69টি সিট কমিয়ে দিচ্ছে? অবশ্যই কমিশনের খুব গাফিলতি কিংবা ইচ্ছে নেই, এরকম কিন্তু ব্যাপার চলছে। এরপরে রয়েছে 5 নবম এবং দশম শ্রেণীর রেজাল্ট কবে দেবে। দেখুন, আগামী শুক্রবার অর্থাৎ 21 তারিখে, অর্থাৎ 21শে নভেম্বর দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যেই কথা চলছে, সেই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আর এই যে রেজাল্ট, অর্থাৎ 10 নম্বরের পরীক্ষার 7 নম্বরের আগে যোগ হবে না 7 নম্বরের পরে যোগ হবে, সেই ব্যাপারে কিন্তু এখনো সবাই কিন্তু ধোঁয়াশার মধ্যে দিন যাপন করছে, দিন কাটছে। তথাপি আমি বলবো, দেখুন কি হতে চলছে। হাইকোর্ট তো রায় হয়ে গেল, সুপ্রিম কোর্ট হাইকোর্ট রায় হয়েছে বলতে হাইকোর্ট কিন্তু শুনানি চলছে। এরপরে সুপ্রিম কোর্টে কিন্তু এই কেস কিন্তু গেছে, সেখানে কিন্তু
24, 28 তারিখ, হ্যাঁ 24 তারিখে কিন্তু শুনানির কথা আছে। 24 না 28 অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর তারপরে কিন্তু বিশেষ করে জানতে পারবেন সুপ্রিম কোর্টের উপর ডিপেন্ড করে কিন্তু বসে আছে এখন হাইকোর্ট। ওকে? তো অবশ্যই এই ছিল ভিডিও। তো আজকে অবশ্যই রেজাল্ট দেবে কি দেবে না। তবে অপেক্ষা করুন রাত ৮টার পরে। তো তারপরে জানতে পারবেন যে কি অবস্থায় চলছে বা রেজাল্ট আজকে প্রকাশিত হবে নাকি অবশ্যই টোটাল জানতে পারবেন। তো অপেক্ষা করুন। আর অবশ্যই আপনাদের সবাইকে ধন্যবাদ। বেস্ট অফ লাক সবাইকে। থ্যাংক ইউ।